বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আল্লাহর সাহায্য কিভাবে আসে? অবিশ্বাস্য সত্য জানুন। প্রিয় ভাই বোন বন্ধুগণ, মানুষের জীবনে এমন অনেক মুহূর্ত আসে যখন সব পথ বন্ধ মনে হয়, চারপাশ অন্ধকার হয়ে যায়, হৃদয় ভারী হয়ে ওঠে আর মনে হয় এখন আর কোনো উপায় নেই। কিন্তু ঠিক সেই সময়েই অদৃশ্য এক শক্তি আমাদের পাশে এসে দাঁড়ায়। সেটিই হল আল্লাহর সাহায্য। আল্লাহর সাহায্য কেবল অলৌকিক কোনো ঘটনা নয়, বরং এটি এমন এক বাস্তবতা যা প্রতিদিন আমাদের জীবনে বিভিন্নভাবে প্রকাশ পায়। আমরা অনেক সময় তা বুঝতে পারি না কিংবা গুরুত্ব দেই না। এই ভিডিওতে আমরা জানব কিভাবে আল্লাহর সাহায্য আসে, কেন আসে এবং কিভাবে আমরা সেই সাহায্য পাওয়ার যোগ্য হতে পারি। ১. আল্লাহর সাহায্য অদৃশ্যভাবে আসে। অনেকেই মনে করেন আল্লাহর সাহায্য মানেই কোনো বড় অলৌকিক ঘটনা, হঠাৎ বিপদ থেকে রক্ষা পাওয়া কিংবা অসম্ভব কিছু সম্ভব হয়ে যাওয়া। কিন্তু বাস্তবে আল্লাহর সাহায্য অনেক সময় খুব সাধারণভাবে আসে। ধরুন, আপনি খুব কঠিন একটি সমস্যায় আছেন। হঠাৎ এমন একজন মানুষের সাথে আপনার পরিচয় হল, যিনি আপনাকে সেই সমস্যার সমাধান বলে দিলেন। অথবা আপনি হতাশ হয়ে আছেন আর হঠাৎ এমন একটি কথা শুনলেন যা আপনার মনকে শক্ত করে দিল। এই ছোট ছোট ঘটনাগুলোই আসলে আল্লাহর সাহায্য। কোরআনে বলা হয়েছে, যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য বের হওয়ার পথ করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। অর্থাৎ আল্লাহ এমন পথ খুলে দেন যা আমরা নিজেরা কখনো কল্পনা করতে পারি না। ২. কঠিন সময়ই সাহায্য সবচেয়ে কাছাকাছি থাকে। মানুষ যখন সুখে থাকে তখন সে খুব কমই আল্লাহকে ডাকে, কিন্তু যখন কষ্টে পড়ে তখন সে অন্তর থেকে দোয়া করে। আর এই সময়েই আল্লাহর সাহায্য সবচেয়ে দ্রুত আসে। কষ্ট আসা মানে আল্লাহ আমাদের ছেড়ে দিয়েছেন এটা নয়, বরং কষ্টের মাধ্যমেই আল্লাহ আমাদের পরীক্ষা করেন এবং আমাদের তার দিকে ফিরিয়ে আনেন। একটি গভীর সত্য হল, যত বড় কষ্ট তত বড় সাহায্য আসার সম্ভাবনা। অনেক সময় আমরা কষ্টের কারণ বুঝতে পারি না, কিন্তু পরে বুঝি এই কষ্টই ছিল আমাদের জন্য সবচেয়ে বড় রহমত। দোয়ার মাধ্যমে সাহায্য আকর্ষণ করা যায়। দোয়া হল মুমিনের সবচেয়ে শক্তিশালী অস্ত্র। আপনি যখন আল্লাহর কাছে কিছু চান, তখন আপনি আসলে আপনার অসহায়ত্ব স্বীকার করছেন, আর আল্লাহ এই বিনয়কে সবচেয়ে বেশি ভালোবাসেন। দোয়া করার সময় কিছু বিষয় মনে রাখা জরুরি। বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ শুনছেন, ধৈর্য ধরতে হবে, হাল না ছেড়ে বারবার দোয়া করতে হবে। অনেক সময় দোয়ার ফল তৎক্ষণাৎ পাওয়া যায় না, কিন্তু এর মানে এই নয় যে দোয়া কবুল হয়নি। আল্লাহ ৩ ভাবে দোয়ার জবাব দেন: সাথে সাথে কবুল করেন, পরে কবুল করেন, এর চেয়েও ভালো কিছু দেন। তাওয়াক্কুল সাহায্য এনে দেয়। তাওয়াক্কুল মানে শুধু বসে থাকা নয়, বরং চেষ্টা করার পর ফলাফল আল্লাহর উপর ছেড়ে দেওয়া। ধরুন, আপনি একটি কাজের জন্য চেষ্টা করলেন কিন্তু সফল হলেন না। তখন হতাশ না হয়ে যদি আপনি বলেন, নিশ্চয়ই আল্লাহ আমার জন্য ভালো কিছু রেখেছেন, তাহলেই আপনি তাওয়াক্কুল করছেন। আল্লাহ বলেন, যে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। এই বিশ্বাসই মানুষের জীবনকে বদলে দেয়। গুনাহ থেকে দূরে থাকলে সাহায্য দ্রুত আসে। গুনাহ মানুষের জীবনে বাধা সৃষ্টি করে। এটি এমন একটি দেয়াল যা আল্লাহর সাহায্যকে আমাদের কাছে পৌঁছাতে বাধা দেয়। যখন আমরা তওবা করি এবং নিজেদেরকে সংশোধন করি, তখন সেই দেয়াল ভেঙে যায়, আর তখনই আল্লাহর রহমত এবং সাহায্য আমাদের জীবনে প্রবাহিত হতে শুরু করে। একটি গুরুত্বপূর্ণ সত্য, গুনাহ যত কম, বরকত তত বেশি। ধৈর্য সাহায্য পাওয়ার মূল চাবিকাঠি। ধৈর্য ছাড়া কেউ আল্লাহর সাহায্য পায় না, কারণ আল্লাহ তার প্রিয় বান্দাদের পরীক্ষা করেন। কুরআনে বলা হয়েছে, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। ধৈর্য মানে শুধু চুপ করে থাকা নয়, বরং কষ্টের মাঝেও আশা না হারানো, আল্লাহর উপর বিশ্বাস রাখা। আপনি যদি ধৈর্য ধরতে পারেন, তাহলে নিশ্চিত থাকুন আল্লাহর সাহায্য আসবেই। আল্লাহর সাহায্য অনেক সময় বিলম্বিত হয়, কারণ এর পিছনে হিকমত থাকে। অনেক সময় আমরা মনে করি যে আমি এত দোয়া করছি কিন্তু কোনো ফল পাচ্ছি না, কিন্তু আসলে আল্লাহ আমাদের জন্য সঠিক সময়ের অপেক্ষা করছেন। যেমন একটি বীজ বপন করার পর তার সঙ্গে সঙ্গে গাছ হয় না, তেমনি দোয়ার ফলও সময় নিয়ে আসে। আল্লাহ জানেন কখন, কিভাবে এবং কতটুকু দিলে আমাদের জন্য সবচেয়ে ভালো হবে।
অন্যকে সাহায্য করলে আল্লাহ আপনাকে সাহায্য করেন। এটি একটি অসাধারণ নীতি। আপনি যদি মানুষের উপকার করেন, আল্লাহ আপনার উপকার করবেন। যখন আপনি কারুর কষ্ট কমানোর চেষ্টা করেন, তখন আল্লাহ আপনার কষ্ট কমিয়ে দেন। কাউকে সাহায্য করা, কাউকে হাসি উপহার দেওয়া, কাউকে সঠিক পথ দেখানো, এই ছোট ছোট কাজগুলোই আপনার জীবনে বড় পরিবর্তন এনে দিতে পারে। আল্লাহর সাহায্য হৃদয়ের প্রশান্তি হিসেবে আসে। সব সাহায্য দৃশ্যমান হয় না। কখনো কখনো আল্লাহ আমাদের এমন এক শান্তি দেন যা সব সমস্যার মধ্যেও আমাদের স্থির রাখে। আপনি হয়তো সমস্যার মধ্যেই আছেন, কিন্তু আপনার মন শান্ত। এটাই আল্লাহর সাহায্য। এই প্রশান্তি পৃথিবীর কোনো সম্পদের সাথে তুলনা করা যায় না। বন্ধুগণ, আল্লাহর সাহায্য কোনো গল্প নয়, এটি বাস্তব। তবে এটি বুঝতে হলে আমাদের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। ছোট ছোট ঘটনাকে গুরুত্ব দিতে হবে, ধৈর্য ধরতে হবে, গুনাহ থেকে দূরে থাকতে হবে, আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখতে হবে। মনে রাখবেন, আপনি কখনো একা নন। আল্লাহ সব সময় আপনার সাথে আছেন। আপনার জীবনে যত অন্ধকারই আসুক না কেন, বিশ্বাস রাখুন, একদিন ঠিকই আল্লাহর সাহায্য এমনভাবে আসবে যা আপনাকে অবাক করে দেবে। আল্লাহর সাহায্য কিভাবে আসে? অবিশ্বাস্য সত্য। প্রথম পর্বে আমরা জেনেছি আল্লাহর সাহায্য কেবল অলৌকিক কোনো ঘটনা নয়, বরং এটি আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে বিভিন্নভাবে প্রকাশ পায়। এখন এই দ্বিতীয় পর্বে আমরা আরও গভীরে প্রবেশ করব, কিছু বাস্তব সত্য, সূক্ষ্ম লক্ষণ এবং জীবনের সাথে সম্পর্কিত এমন কিছু দিক নিয়ে যা বুঝতে পারলে আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন কিভাবে আল্লাহ আপনাকে সাহায্য করছেন। 10. কখনো সাহায্য আসে বাধা হিসাবে। এটি খুবই গভীর এবং অবাক করার মতো একটি সত্য। অনেক সময় আপনি কোনো কিছু খুব চাচ্ছেন, একটি চাকরি, একটি সম্পর্ক বা একটি সুযোগ, কিন্তু বারবার বাধা আসছে, আপনি ব্যর্থ হচ্ছেন, দরজা বন্ধ হয়ে যাচ্ছে। তখন মনে হয় আল্লাহ আমাকে সাহায্য করছেন না। কিন্তু বাস্তবতা হলো, এই বাধাগুলোই হতে পারে আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় সাহায্য। কারণ আপনি যা চাইছেন তা হয়তো আপনার জন্য ক্ষতিকর, আর আল্লাহ আপনাকে এমন কিছু থেকে রক্ষা করছেন যা আপনি নিজে বুঝতে পারছেন না। মনে রাখবেন, যা আপনি হারিয়েছেন তা সবসময় ক্ষতি নয়, কখনো তা রক্ষা। পরানি 11, আল্লাহর সাহায্য আসে মানুষের মাধ্যমে। আমরা অনেক সময় সরাসরি কোনো অলৌকিক ঘটনার অপেক্ষা করি, কিন্তু আল্লাহ সাধারণত মানুষের মাধ্যমেই সাহায্য পাঠান। একজন বন্ধু আপনাকে সঠিক পরামর্শ দিল, একজন অপরিচিত মানুষ আপনাকে সাহায্য করল, কেউ আপনাকে এমন একটি সুযোগ করে দিল যা আপনার জীবন বদলে দিল। এই মানুষগুলোই আল্লাহর পাঠানো সাহায্য। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, আপনাকেও অন্যের জন্য সেই মাধ্যম হতে হবে। যখন আপনি কারো জন্য সহজ পথ তৈরি করেন, তখন আল্লাহ আপনার জন্য সহজ পথ তৈরি করেন। পরানি 12, অন্তরের পরিবর্তন সবচেয়ে বড় সাহায্য। সব সাহায্য বাহ্যিক নয়। অনেক সময় আল্লাহ আমাদের ভেতরটাকে বদলে দেন। আপনি আগে খুব দুর্বল ছিলেন, এখন শক্ত হয়ে গেছেন। আগে খুব হতাশ হতেন, এখন আশাবাদী। আগে গুনাহে জড়িত ছিলেন, এখন ভালো পথে আসছেন। এই পরিবর্তনগুলোই হলো সবচেয়ে বড় সাহায্য। কারণ বাহ্যিক পরিস্থিতি বদলানোর আগে আল্লাহ আমাদের অন্তরকে ঠিক করেন। পরানি 13, আল্লাহ কখনো কখনো আপনাকে একা করে দেন। এটি শুনতে কঠিন, কিন্তু এটি একটি বাস্তবতা। কখনো কখনো আপনি দেখবেন আপনার কাছের মানুষরা দূরে সরে যাচ্ছে, কেউ আপনাকে বুঝতে পারছে না, আপনি একা হয়ে যাচ্ছেন। কেন এমন হয়? কারণ আল্লাহ চান আপনি শুধুমাত্র তাঁর ওপর নির্ভর করতে শিখুন। মানুষের উপর নির্ভরতা কমিয়ে আল্লাহর উপর নির্ভরতা বাড়ানোই হল প্রকৃত শক্তি। এই একাকিত্ব আসলে দুর্বলতা নয়, এটি একটি প্রস্তুতি। পরানি 14, যখন সব কিছু ভেঙে পড়ে, সাহায্য খুব কাছাকাছি। জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তগুলোতেই আল্লাহর সাহায্য সবচেয়ে কাছাকাছি থাকে। আপনি হয়তো এমন একটি সময় পার করছেন, সব কিছু হারিয়ে ফেলেছেন, ভবিষ্যৎ অন্ধকার মনে হচ্ছে, কোনো পথ খুঁজে পাচ্ছেন না। ঠিক এই সময়েই আল্লাহর সাহায্য সবচেয়ে নিকটে। একটি গভীর সত্য, রাত যত গভীর হয়, ভোর তত কাছাকাছি আসে। তাই কখনো হাল ছাড়বেন না। পরানি 15, কৃতজ্ঞতা সাহায্যকে বাড়িয়ে দেয়। আপনি যা পেয়েছেন তার জন্য যদি কৃতজ্ঞ হন, আল্লাহ আপনাকে আরও বেশি দেন। অনেকেই শুধু যা নেই সেটার দিকে তাকিয়ে থাকে, কিন্তু যারা যা আছে তার জন্য শুকরিয়া আদায় করে, তাদের জীবনে বরকত বাড়ে। ছোট একটি সুখ, একটি ভালো খবর, একটি সমস্যার সমাধান, এই সব কিছুর জন্য আল্লাহকে ধন্যবাদ দিন। কোরআনের একটি প্রতিশ্রুতি,
তোমরা কৃতজ্ঞ হলে আমি অবশ্যই তোমাদের আরও বাড়িয়ে দেব। 16 আল্লাহর সাহায্য সবসময় আপনার জন্য সেরাটাই বেছে নেয়। আপনি যা চান তা সবসময় আপনার জন্য ভালো নাও হতে পারে, কিন্তু আল্লাহ যা দেন তা সবসময় আপনার জন্য সেরা। অনেক সময় আপনি একটি জিনিসের জন্য কাঁদছেন, কিন্তু পরে বুঝতে পারছেন এটা না পাওয়াটাই ছিল আমার জন্য ভালো। এই উপলব্ধি তখনই আসে যখন আপনি আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখেন। 17 সাহায্য আসে ধারাবাহিক ছোট পরিবর্তনের মাধ্যমে। আমরা অনেক সময় বড় পরিবর্তনের অপেক্ষা করি, কিন্তু আল্লাহ অনেক সময় ছোট ছোট পরিবর্তনের মাধ্যমে আমাদের জীবন বদলে দেন। প্রতিদিন একটু একটু করে উন্নতি, ধীরে ধীরে সমস্যার সমাধান, ছোট ছোট সুযোগ, এই ধারাবাহিক পরিবর্তনগুলোই একসময় বড় সফলতায় পরিণত হয়। আল্লাহর সাহায্য বুঝতে হলে আমাদের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। বাধাকে শুধু সমস্যা হিসেবে নয়, সম্ভাবনা হিসেবে দেখুন। মানুষের মাধ্যমে আসা সাহায্যকে চিনুন। নিজের ভেতরের পরিবর্তনকে গুরুত্ব দিন। একাকিত্বকে ভয় না পেয়ে এটিকে আল্লাহর দিকে ফিরে যাওয়ার সুযোগ বানান। মনে রাখবেন, আল্লাহর সাহায্য সবসময় আপনার চারপাশে রয়েছে। আপনাকে শুধু তা উপলব্ধি করতে শিখতে হবে। আল্লাহর সাহায্য কিভাবে আসে? অবিশ্বাস্য সত্য। জীবনের এমন কিছু মুহূর্ত আছে যেখানে মানুষ ভেঙে পড়ে, নীরবে কাঁদে এবং মনে মনে বলে, হে আল্লাহ, আপনি কি আমাকে দেখছেন? এই পর্বে আমরা সেই গভীর সত্যগুলো জানব যা হৃদয়কে নাড়িয়ে দেয় এবং বিশ্বাসকে নতুন করে জাগিয়ে তোলে। 18 যখন আপনি একদম ভেঙে পড়েন, সাহায্য তখনই নেমে আসে। মানুষ যখন নিজের সীমায় পৌঁছে যায়, যখন আর কোনো শক্তি থাকে না, ঠিক তখনই আল্লাহর সাহায্য সবচেয়ে কাছাকাছি থাকে। আপনি হয়তো অনেক চেষ্টা করেছেন, অনেক দোয়া করেছেন, কিন্তু কিছুই হচ্ছে না। হয়তো আপনি ক্লান্ত, হতাশ, এমনকি নিরাশ হয়ে গেছেন। কিন্তু এই অবস্থাটাই হল আল্লাহর সাহায্য পাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত, কারণ এই সময়েই আপনি সম্পূর্ণভাবে আল্লাহর উপর নির্ভর করতে বাধ্য হন। 19 আল্লাহর সাহায্য কখনো আপনাকে বদলে দিয়ে আসে। আমরা অনেক সময় চাই পরিস্থিতি বদলাক, কিন্তু আল্লাহ অনেক সময় পরিস্থিতি না বদলে আপনাকেই বদলে দেন। আপনি আগের মতো ভেঙে পড়েন না, আপনি আগের চেয়ে বেশি ধৈর্যশীল হয়ে যান। আপনি আল্লাহর উপর বেশি নির্ভর করতে শিখে যান। এই পরিবর্তনই হল প্রকৃত সাহায্য, কারণ একজন শক্ত মানুষ যে কোনো পরিস্থিতিতে টিকে থাকতে পারে। 20 কান্না আল্লাহর সাহায্য টানার এক শক্তিশালী মাধ্যম। অনেকেই কান্নাকে দুর্বলতা মনে করেন, কিন্তু আল্লাহর কাছে কান্না করা হল সবচেয়ে শক্তিশালী ইবাদতগুলোর একটি। যখন আপনি একান্তে আল্লাহর কাছে কাঁদেন, আপনার হৃদয়ের সব কথা খুলে বলেন, তখন সেই কান্না কখনোই বিফলে যায় না। একটি গভীর সত্য, যে চোখ আল্লাহর ভয়ে অশ্রু ঝরায়, সেই চোখ কখনো ব্যর্থ হয় না। 21 আল্লাহর সাহায্য আসে অসম্ভবকে সম্ভব করে। আপনি হয়তো এমন একটি পরিস্থিতিতে আছেন যেখানে সবকিছু অসম্ভব মনে হচ্ছে। কোনো পথ নেই, কোনো সুযোগ নেই, সব দরজা বন্ধ। কিন্তু আল্লাহর জন্য অসম্ভব বলে কিছু নেই। অনেক সময় এমনভাবে সমস্যা সমাধান হয়ে যায় যা আপনি কল্পনাও করেননি। মনে রাখুন, যেখানে মানুষের শক্তি শেষ হয়, সেখান থেকেই আল্লাহর সাহায্য শুরু হয়। 22 দেরি হলেও সাহায্য নিশ্চিত। আপনি হয়তো অনেক দিন ধরে অপেক্ষা করছেন, মনে হচ্ছে কবে আসবে সেই সাহায্য। কিন্তু একটি বিষয় নিশ্চিত, আল্লাহ কখনো দেরি করেন না, তিনি সঠিক সময়ে সাহায্য করেন। যে সময়টা আপনি দেরি মনে করছেন, সেটাই হয়তো আপনার জন্য সবচেয়ে উপযুক্ত প্রস্তুতির সময়। 23 আল্লাহর সাহায্য আপনাকে নতুন পথ দেখায়। কখনো কখনো আপনি যেই পথে চলছেন সেটি আপনার জন্য নয়, তাই আল্লাহ সেই পথ বন্ধ করে দেন এবং নতুন একটি পথ খুলে দেন। এই নতুন পথ হয়তো প্রথমে কঠিন মনে হয়, কিন্তু সেটিই আপনার প্রকৃত সফলতার পথ। নতুন সুযোগ, নতুন চিন্তা, নতুন লক্ষ্য, এই সব কিছুই আল্লাহর সাহায্যের অংশ। 24 সাহায্য আসে যখন আপনি হাল ছাড়েন না। সবচেয়ে বড় ভুল হল হাল ছেড়ে দেওয়া। আপনি যদি শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে যান, দোয়া করতে থাকেন, বিশ্বাস রাখেন, তাহলে আল্লাহর সাহায্য অবশ্যই আসবে।
একটি শক্তিশালী সত্য। যে ব্যক্তি হাল ছাড়ে না, আল্লাহ তাকে কখনো একা ছেড়ে দেন না। 25 আল্লাহর সাহায্য সবসময় আপনার সাথে আছে, আপনি হয়তো বুঝতে পারছেন না। কিন্তু আপনি এখনও বেঁচে আছেন, আপনি এখনও চেষ্টা করছেন, আপনি এখনও আশা রাখছেন। এই সব কিছুই প্রমাণ করে আল্লাহ আপনাকে সাহায্য করছেন। প্রিয় বন্ধু, জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর সাহায্য বিভিন্ন রূপে আসে। কখনো সুখ হিসেবে, কখনো কষ্টের আড়ালে, কখনো মানুষের মাধ্যমে, কখনো একাকিত্বের মাধ্যমে, কখনো দোয়ার উত্তরে। কিন্তু একটি বিষয় কখনো ভুলবেন না, আল্লাহ কখনো তার বান্দাকে একা ছেড়ে দেন না। আপনি যতই ভেঙে পড়ুন না কেন, যতই অন্ধকারে থাকুন না কেন, একদিন ঠিকই আল্লাহর সাহায্য এমনভাবে আসবে যা আপনার জীবনকে বদলে দেবে। সুতরাং আজ থেকে একটি প্রতিজ্ঞা করুন, হাল ছাড়বেন না, দোয়া বন্ধ করবেন না, আল্লাহর উপর বিশ্বাস হারাবেন না, কারণ আপনার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়টি হয়তো এখনও শুরুই হয়নি। হে আল্লাহ, আমাদের সবাইকে এমন আমল করার তৌফিক দান করুন যেগুলো আমাদের জীবনে সত্যিকারের বরকত, শান্তি এবং সফলতা নিয়ে আসে। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।